বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত মাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো দেখছেন শীতের জামা কাপড় পরে রয়েছি। তার কারণ হচ্ছে এই মুহূর্তে আমি বিদেশে আছি, সুইডেনে আছি। এখানে এখন 17-18 ডিগ্রি টেম্পারেচার, যেমনটা আমাদের দেশে জানুয়ারির শেষের দিকে থাকে ওয়েস্ট বেঙ্গলে, বাংলাদেশে সেরকম। তো আমি 3 নভেম্বর, 4 নভেম্বর ইন্ডিয়াতে, কলকাতাতে পৌঁছবো। 6 তারিখ থেকে আবার আমার নার্সিংহোম শুরু হবে, আমার প্র্যাকটিস শুরু করব। তো গতকাল থেকে আমি নতুন একটা বই পড়া শুরু করেছি এবং সেই সম্বন্ধে আপনাদের জানাচ্ছিও। হেয়ার ট্রান্সপ্লান্টের ওপরে বই। হেয়ার ট্রান্সপ্লান্ট আমাদের ইন্ডিয়াতে খুব বেশি বই ইন্ডিয়ান অথররা লেখেননি, অধিকাংশ বই বিদেশি অথরদের লেখা। বেশ কিছু বই আছে, উঙ্গার বলে একজনের বই আছে, হেয়ার ট্রান্সপ্লান্ট 360 ডিগ্রি বই আছে। সেই বইগুলো আমাদেরকে ডেফিনেটলি পড়তে হয়। তো আমি রিসেন্টলি গত বছর আমাদের ইন্ডিয়ান একজন অথরের পাবলিশড হয়েছে বই, সেই বইটা কিনেছিলাম, কিন্তু তখন পড়ে হয়ে ওঠার সুযোগ হয়নি। এখন যেহেতু একটু টাইম পাচ্ছি, কলকাতায় থাকলে তো কাজের চাপে সময়ই পাওয়া যায় না, তো ওই জন্য বইটা আমি পড়ছি। তো গতকাল আমরা কিছুটা আলোচনা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা পুরনো প্রশ্ন, অনেকবার উত্তর দিয়েছি, তাও বন্ধুরা জানতে চান। গতকাল দেখলাম একজন বন্ধু লিখেছেন কি, স্যার ট্রান্সপ্লান্ট করা চুল কতদিন টিকবে, সেইটা নিয়ে জানতে চেয়েছেন। তো আমি দুটো জিনিসের তাহলে উত্তর দেবো, ট্রান্সপ্লান্ট করা চুল কতদিন টিকবে সেটাও উত্তর দেবো, সেই সঙ্গে সঙ্গে সেফ ডোনার এরিয়া যেটাকে বলি আমরা মাথার পেছনে, সেই ডোনার এরিয়া বা সেফ ডোনার এরিয়া নিয়েও একটুখানি কথা বলবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই এই ইনফরমেটিভ ভিডিওগুলো জানা দরকার। যিনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন, যার চুল নিয়ে সমস্যা রয়েছে, তার অবশ্যই এই বেসিক সায়েন্সগুলো জানা দরকার। তাহলে তার এক্সপেকটেশন ঠিক থাকবে, তিনি কি চাইছেন সেটা বুঝতে পারবেন, তার কতটা রেজাল্ট হবে সেটা তিনি বুঝতে পারবেন। তাহলে প্রথমেই আমরা জানবো যে চুল যাদের পড়ে যায়, তাদের ডেফিনেটলি চুল পড়ে যাওয়া বা মাথার সামনে যদি খালি হয়ে যায়, বিশেষ করে কম বয়সে 30-35 বছরের নিচেই যদি পড়ে যায়, অনেক ক্ষেত্রেই আমাদের সামাজিকভাবে অসুবিধা হয়, নিজেকে বয়স্ক বলে অন্য লোকের মনে হয়, বিয়ে শাদীতে অনেক সময় অসুবিধা হয়, নিজেকে অনেক সময় খারাপ লাগে। তো চুল পড়ে যাওয়াটা বা টাক পড়ে যাওয়াটা অনেক ক্ষেত্রেই আমাদের সোশ্যালি অ্যাম্বারাসিংয়ের কাজ করে। তো যার ধরুন চুল পড়ে গেছে, তাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম, ভালো চুল হলো, কিন্তু তার মনে একটা আশঙ্কা থেকে যায় যে এই চুলগুলো যদি আবারও পড়ে যায়। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমি জানি না আপনারা এখন এই সমস্ত পুরনো প্রবাদ অতটা শোনেন কি না, বা আছে কি না। যেরকম হচ্ছে যে গোয়াল ঘরে হয়তো আগুন লেগেছিল কখনো, সেই গরু যে ছিল সে আগুনের লাল শিখা দেখে ভয় পেয়েছিল। এখন বিকেলের দিকে অনেক সময় দেখবেন আকাশের মেঘ সিঁদুরে হয়, তো সিঁদুরে মেঘ দেখে সে ভয় পেয়ে গেল যে দূরে বোধহয় আগুন লেগেছে। তো সেরকম ব্যাপার অনেকটা। আমি মজা করে বলছি না, আমি বোঝানোর জন্যই বলছি যে উনি হয়তো ভাবলেন যে একবার তো এত সুন্দর চুল আমার ছিল, এবার সেই 20-22 বছর থেকে পড়া শুরু করেছে, সব পড়ে গেছে বা খালি হয়ে গেছে, হেয়ার ট্রান্সপ্লান্ট তো করবো, এই চুলগুলো থাকবে তো, আবার পড়ে যাবে না তো। তো এই আবারও এই চুলগুলো পড়ে যাবে কি না তার উপরে ডিপেন্ড করে আমরা কোন এরিয়ার থেকে চুল নিচ্ছি সেটার ওপরে ডিপেন্ড করে, বা কোন ধরনের চুল নিচ্ছি সেটার ওপরে ডিপেন্ড করে। যেমন ধরুন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, দেখবেন আমরা আম হয়, বছরে একবার আম হয়, কিন্তু কিছু কিছু আম গাছ আছে, যেমন আমাদের বাড়ির সামনেই একটা আম গাছ রয়েছে এক ভদ্রলোকের, সারা বছর ধরেই কিন্তু সেই গাছে আম হয়। তো এরকম বিভিন্ন, তো আম গাছ যদি আপনি সারা বছর আম হয় সেই গাছ লাগান, তাহলে সারা বছরই আম হবে। তেমনি আমরা যে চুলগুলো লাগাচ্ছি সেই চুলগুলো যদি সেফ ডোনার এরিয়া থেকে নেওয়া হয়ে থাকে, তাহলে সেগুলো ঠিক থাকবে। আমাদের দেখবেন যার যত চুলই পড়ে যাক না কেন, আমি কারণ নাম ধরে বলতে পারি না, অনেকে আমাদের দেখবেন রাজনীতিকরা রয়েছেন, দেশনেতারা রয়েছেন, যাদের পুরো মাথা টাক, পেছনে শুধু এই 4 আঙুল জায়গাতে একটুখানি চুল আছে। আমরা যদি সক্রেটিস, গ্রিসের বিখ্যাত দার্শনিক সক্রেটিসের ছবি দেখি, সক্রেটিসের পুরো মাথা টাক, এইখানে একটুখানি চুল আছে। বা আমরা ডারউইনের কথা জানি, বিখ্যাত ইভলিউশন স্পেশালিস্ট ডারউইনের দেখবেন পুরো মাথা টাক, এইখানটা একটুখানি চুল রয়েছে। বা আমরা যারা পুরোনো দিনের সিনেমা দেখি, তুলসী চক্রবর্তী, পুরো মাথা টাক, এইখানে একটুখানি চুল রয়েছে। তো এইটা যেই চুলটা কখনোই পড়ে না, সেটাকে সেফ ডোনার এরিয়া বলা হয়। তবে এই সেফ ডোনার এরিয়াতে যত চুল থাকে পুরোটাই কিন্তু 100% সেফ নয়। দেখা গেছে এই সেফ ডোনার এরিয়াতে 80% চুল থাকে যারা হরমোন সেন্সিটিভ নয়। এই হরমোন সেন্সিটিভের ব্যাপারটা আমি আর এর মধ্যে ঢোকাচ্ছি না, তাহলে ব্যাপারটা ঘেটে যাবে, অনেকটা লম্বা হয়ে যাবে। মোদ্দা কথা হচ্ছে যে এই সেফ ডোনার এরিয়া, যে চুলটা কখনোই পড়ে না,
দেখবেন গ্রেড 6-7 ব্যালনেস হলো এইখানে চুলটা থেকে যায়, এটাকে সেফ ডোনার এরিয়া বলে। সেই সেফ ডোনার এরিয়ারও মাঝখান থেকে যদি আমরা চুলটা নিই সেটা বেস্ট কোয়ালিটির চুল থাকে এবং সেটার পড়ার সম্ভাবনা থাকে না, কারণ এই সেফ ডোনার এরিয়ার মধ্যেও কিন্তু 80% চুল থাকে যারা কখনোই পড়বে না, 20% চুল থাকে যাদের পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। এবার ধরুন যে 20% যার ধরুন গ্রেড 3 গ্রেড 4 ব্যালনেস হয়েছে, তার এই এরিয়ার চুলগুলো যেরকম পড়েছে, সেফ ডোনার এরিয়া থেকেও কিন্তু হরমোন সেন্সিটিভ চুলগুলো পড়েছে, কিন্তু এখান থেকে বেশি পড়েছে, এখান থেকে কম পড়েছে, সেই জন্য এখানটা ঘন রয়েছে। কিন্তু এর মধ্যে এই সেফ ডোনার এরিয়াতেও কিন্তু 20% চুল থাকে যেগুলো সেফ নয়, যেগুলো সেফ নয় বলতে হরমোন সেন্সিটিভ। এবার যার ধরুন টাক পড়ে গেছে গ্রেড 2 গ্রেড 3, তার সেফ ডোনার এরিয়া থেকেও অন্তত 5%-6% চুল পড়ে গেছে। সুতরাং আমরা সেফ ডোনার এরিয়া থেকে যদি 100খানা চুল নিই, তার মধ্যে 100খানা চুলের মধ্যে অন্তত 95টা চুল গজাবে এবং তার মধ্যে আর 5খানা চুল থাকবে যারা হয়তো 2 বছর পরে আর গজাবে না, 5 বছর পরে গজাবে না, কারণ হেয়ারের একটা সাইকেল হয়, একটা চুল কিন্তু সারা জীবন বাঁচে না, 5-7 বছর পরে সেটা পড়ে যায়, তার গোড়া থেকে নতুন একটা বেরিয়ে আসে। সুতরাং আপনারা যদি বলেন যে সেফ ডোনার এরিয়ার চুলগুলো কত পার্সেন্ট স্যার আমার চুল বাঁচার চান্স থাকবে, আমরা বলবো 95% মতো আপনার চুল গজাবে এবং 5% মতো চুল সেগুলো আগামী 5 থেকে 7 বছরের মধ্যে পড়ে যেতে পারে। সুতরাং 100খানা চুল যদি আমরা সেফ ডোনারটাকে নিই, আপনার হয়তো 5 থেকে 7 বছর পরে 90খানা চুল সেইখানটাতে থাকবে, তার থেকে কম হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি প্রথমেই গজালো না সেটা অন্য কথা, কিন্তু যে চুলগুলো গজাবে তার মধ্যে নেক্সট আর 5%, তো সব মিলিয়ে আপনি ধরে নিতে পারেন 90% ট্রান্সপ্লান্টেড ফলিকেল কিন্তু থেকে যাবে। তার মানে আমি যদি 2000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করি সেফ ডোনার থেকে নিয়ে, তাহলে 1800 ফলিকেল অন্তত সারা জীবন থাকবে। সুতরাং আপনারা বুঝতে পারলেন টেকসই হবে কিনা, এই চুলগুলো টেকসই হবে, এই চুলগুলো বাড়বে, এই চুলগুলো সাদা হবে, এই চুলগুলোকে আপনি কাটতে পারবেন, সাদা হয়ে গেলে পরে সেটাকে কলপ করতে পারবেন এবং সাইকেলের মধ্যে যাবে, কারণ একটা চুলটা লাগানোর পরে সেটা যেখানেই থাকুক নর্মালিও 5 থেকে 7 বছর বাড়ে, সেটা পড়ে যায়, তার গোড়া থেকে আবার একটা হয়, এই সাইকেলটা চলতে থাকবে। 90% ক্ষেত্রে কিন্তু 90% চুল এই সাইকেলের মধ্যে দিয়ে যাবে। সুতরাং যে বন্ধু জিজ্ঞেস করেছেন গতকাল যে স্যার চুলগুলো টেকসই হবে কিনা, সেটার উত্তর হচ্ছে 95% চুল গজাবে, ম্যাক্সিমাম যেটা হতে পারে আরও 5% চুল, ধরুন 5% গজালো না, 95% তো অবশ্যই গজাবে, বাকি 95-এর মধ্যে আর 5% চুল আগামী 5 থেকে 10 বছরের মধ্যে না গজাতে পারে। সুতরাং অন্তত 90% চুল যতটা আমরা লাগাবো সেগুলো সাইক্লিক্যালি আপনার গজাতে থাকবে। এটা হচ্ছে উত্তর। তো সেফ ডোনার এরিয়া রইল। এবার এই প্রসঙ্গে জাস্ট একটুখানি বলে নিই অন্যান্য কি ডোনার এরিয়া আছে। অনেকেই বলবেন স্যার সেফ ডোনার এরিয়াতে যার খুব চুল কম আছে, গ্রেড 6 বা গ্রেড 7 বার্নলেস, তা তো ডোনার এরিয়া খুব কম, এবং দেখা গেছে হিসেব করে এই সেফ ডোনার এরিয়াতে মোটামুটি আপনার 14 থেকে 15,000 চুল থাকে সেফ ডোনার এরিয়াতে, এবং সেই চুল পুরোটা তো নেওয়া যায় না, তার 40% মতো বা 30% নেওয়া যায়। তাহলে যদি আমরা 15,000 চুলও ধরি তাহলে তার 50% হচ্ছে 7,500, আর 30% যদি ধরি তাহলে 5,000, তাহলে সেফ ডোনার এরিয়া থেকে 5,000 মতো চুল পাওয়া যাবে। আপনার হয়তো সেখানটায় দরকার হচ্ছে 5,000-এর বেশি, তাহলে বাকিটা আমরা কি করে ম্যানেজ করবো? বাকিটা আমরা দাড়ির এরিয়া থেকে নিতে পারি। এবার চুল কতগুলো গ্রাফট লাগবে, কতগুলো ডেন্সিটি হবে, সেগুলো নিয়ে আমি আর একটা ভিডিওতে বলবো, বা আমার পুরনো ভিডিও আছে সেখান থেকে দেখতে পারেন, কিন্তু এই ভিডিওর মধ্যে আর নয়, অলরেডি 8 মিনিট হয়ে গেছে। আমরা আর একটা ডোনার এরিয়ার ব্যাপারে কথা বলি। তো সেফ ডোনার এরিয়াটা বুঝতে পারলেন, হরমোন সেন্সিটিভ চুল থাকে, 20% থাকতে পারে। আপনার যখন ট্রান্সপ্লান্ট করছি ততদিন অলরেডি 5 থেকে 6% থেকে 10% চুল এখান থেকে পড়ে গেছে। সুতরাং যে চুলগুলো আমরা নেব 95% গজাবে, 5% আবারও তার মধ্যে পড়ে যেতে পারে। সুতরাং 90% অন্তত থাকা উচিত। তারপরে ডোনার এরিয়া আছে দাড়ির এরিয়ার, যে ডোনার এরিয়া দাড়ির চুলগুলো, আমরা ছেলেরা যতটা লম্বা চুল রাখি, দাড়ি তো 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা বাড়তে পারে। সুতরাং দাড়ির এরিয়ার চুলের ওপরে হরমোনের কোনো এফেক্ট থাকে না, এই চুলগুলো সুন্দরভাবে গজায়, চুলগুলো মোটা থাকে, তাড়াতাড়ি গজায়। অপটিক্যাল ইলিউশন ভালো করে তৈরি করার জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি একটা অপটিক্যাল ইলিউশন তৈরি করার সার্জারি। আমরা সামনের দিকে যে ফ্রন্টাল উইং এরিয়া করি সেখানে 30 থেকে 50% চুল আমরা দাড়ির চুল দিলে পরে রেজাল্টটা ভালো আসে। কিভাবে আমরা দাড়ির চুল নিচ্ছি, কেন এই এরিয়াতে ইউজ করা হয়, এখানে কিভাবে সাজানো হয়, কতগুলো গ্রাফট দেওয়া হয়, সেগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো দেখবেন। আজকে আমাদের মেইন আলোচ্য বিষয় ছিল যে ট্রান্সপ্লান্ট করা চুলগুলো টেকসই হবে কিনা, কত পার্সেন্ট টেকসই হবে, কত পার্সেন্ট টেকসই হবে না, সেফ ডোনার এরিয়া কাকে বলে, এবং সেফ ডোনার এরিয়ার বাইরে আমরা দাড়ির এরিয়া থেকে নিতে পারি। এছাড়া বুকের থেকে, থাইয়ের থেকে,
জেনাইটাল এরিয়া বা কুঁচকির কাছ থেকে যৌনাঙ্গের কাছে যে চুলগুলো থাকে সেগুলোকেও কিন্তু নেওয়া যেতে পারে এবং সেগুলো আমরা ইউজ করে থাকি। ভিডিওটা কেমন লাগলো ভাই, আর আমি লম্বা করব না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি, বা যদি অলরেডি দেয়া থাকে চেষ্টা করি লিঙ্ক দিয়ে দিতে, কারণ হেয়ার ট্রান্সপ্লান্টের ওপরে আমার ধারণা আমার 300-র ওপরে ভিডিও রয়েছে। ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, বিভিন্ন গ্রেডের বাল্ডনেস কীভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, এফইউটি, এফইউই, বিএইচটি, হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কি করবেন কি করবেন না, কি ওষুধ খাবেন, কতদিন পরে রেজাল্ট পাবেন, এবং এই বিষয়গুলো নিয়েও এই বইটা যখন আমি পড়ছি আর একবার করে আপনাদেরকে আগামী 1.5 থেকে 2 মাসে ছোট ছোট করে আমি বলতে থাকবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার।